হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা ছোট্ট একটা টপিক নিয়ে আসছি। টপিকটা সিম্পল হলেও কিন্তু অফেন্স বহুত বড়, মানে ক্রাইমটা বহুত বড়। তো সচরাচর আমি দেখলাম যে বর্তমান দেখা গেছে যে বহুত মানুষই এটার মধ্যে ইনভলভ, এবং কি বহুত মানুষের উপরে কেস হয়েছে, বহুতের অ্যাকাউন্টও ফিজ হয়েছে, তো অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে। তো সচরাচর মানুষ সেগুলো জানেই না যে ওগুলো কি এর জন্য মানে তাকে অ্যাকাউন্টগুলো হোল্ড হয়েছে। তো অ্যাকাউন্ট হোল্ড হওয়ার বর্তমান রিজন দুইটাই বেশি করে বেরিয়েছে। একটা হলো সাইবার ক্রাইমসের লগে জড়িত থাকা, সাইবার ক্রাইমস করা, বা সাইবার ক্রাইমসের পয়সা কারো মোবাইলে যাওয়া। আর একটা হয়েছে যে কোনো গেমিং, মানে সোশ্যাল মিডিয়ায় যেগুলা বা মোবাইলে যেগুলা মানে ইলিগেল গেমগুলো আছে, ওই গেমগুলোর মাধ্যমে যেগুলা পয়সা লেনদেন হয়, ওই টাকাগুলোর জন্য অ্যাকাউন্ট ফিজ হয়। তো আমি এই কদিনে বহুতগুলা কেস পাইলাম যে যারা মানে মানে অ্যাকচুয়ালি জানাই না যে অ্যাকাউন্ট ফিস মানে কি, বা অ্যাকাউন্ট হোল্ড হওয়া মানে কি, মানে একদম সহজ সরল মানুষগুলো, কিন্তু ওই মানুষগুলো আজকের ডেটে মানে তাকে অ্যাকাউন্ট ফিজ হওয়ার পরে মানে এগুলা মানুষ ভুক্তভোগী হইতেছে, তাকে অ্যাকাউন্টের টেহা বহুত টেহা আটকে গেছে। তো এরকম বহুত পাইলাম। তো যাই হোক, এই অ্যাকাউন্ট ফিজ হওয়ার মানে কারণ মানে একটাই, বা এটা থেকে সতর্কতা হইবার গেলে মানে একটাই সতর্কতা মানে থাকুন লাগবো যে কোনো অচিনাকি মানুষের কাছে গুনে অ্যাকাউন্টে টাকা নিবেন না, এবং কোনো অচিনাকি মানুষের টাকা দিবেনও না। আর আপনার যদি যদি কেউ যদি কয় যে এটি আপনার অ্যাকাউন্টে দিলাম বা আমার ক্যাশ দেন, তাও ওইটাও করেন না জানি। তো মানুষ চিনাই করবেন, সবের ক্ষেত্রে না, মানুষ চিনা করবেন যে যারা জানি কোনো প্রবলেম হলে তারা জানি আপনারা ধরা হবেন হেমনি। তো যাই হোক, এই ইতিমধ্যে আমি কয়েকটা কেসে এরকম পাইলাম যে তারা অ্যাকচুয়ালি জানেই না যে কি এর জন্য অ্যাকাউন্ট ফিজ হয়েছে, কিন্তু অ্যাকাউন্ট ফিজ হওয়ার পরে তারা যখন ব্যাংকে গেছে, ব্যাংকে যাওয়ার পরে অ্যাকাউন্ট ফিজ হয়েছে তার অ্যাকাউন্টে কিবা ইলিগেলি 4,000 বা 5,000 বা 180 টাকা এমনিও পাইছি। তো এই টাকাগুলো ঢুকছে দেখে অ্যাকাউন্ট ফিজ করে দিছে, কিন্তু যে টাকাটা ঢুকছে বা যেটা লেনদেন হয়েছে এটা টোটালি ইলিগেলি পয়সা আসাল, ওই জন্য অ্যাকাউন্টগুলো ফিজ হয়েছে। কিন্তু কোনো কোনো কার্যক্ষেত্রে এইরকমও দেওয়া যায় যে, বা এরকমও আমি পাইছিলাম যে কেউ কেউ অ্যাকাউন্টে 10,000 টাকা দিছিল, সেই 10,000 টাকার জন্যে এটি 15 লাখ টাকার স্ক্যামে বেড়ে গেছে, বা হেডট মানে একটা মানে সাইবার ক্রাইমসের কেসই মানে রেজিস্টার হয়ে গেছে আদার স্টেটে। তো ওইরকম আমি কেসও পাইছি। তো সবাই সতর্ক থাকবেন, অচিনাকি মানুষের কাছে কোনো মানে পয়সা অ্যাকাউন্টে লেনদেন করবেন না। আর 2 নম্বর কথা, কোনো মোবাইলে যদি কোনো ধরনের যদি গেম যদি আছে, গেমিং প্ল্যাটফর্ম, ওটাও ইলিগেলি, ওই গেমিং প্ল্যাটফর্মও কেউ ব্যবহার করবেন না। হ্যাঁ, তো ওটাই থেকে সতর্ক থাকবেন, কারণ বেশি লুপ করেন না কেন, মানে অল্পতে মানে যদি মানে বেশি কিছু পাওয়ার জন্য যদি আশা করুন মোবাইলের অ্যাপসের মাধ্যমে বা ইলিগেলি গেমের মাধ্যমে, তাহলে মানে কোনো ডিস্ট্রয়াই হয়ে আর কি লাইফে, তাহলে আপনি যতই আগ বেড়ে যাবেন ততই কিন্তু পাস পেরে থাকবেন। গতিকে সবে সতর্ক হন, বর্তমান সময় বর ক্রিটিক্যাল। 2 নম্বরই বা কোনো বাজে দান্দা করার বা বাজে ধরনেরই কেউ ঠকিয়ে কেউ করে মানে ওই চলার দিনটা গেছে গা, বা ওই রকম করলে একদিন না একদিন ধরা পড়ে লাগবো। আর ধরা পড়লে কথা মোটামুটি আপনার সারা জীবন মানে ওই কেসের মধ্যেই মানে ইনভলভ হয়ে থাকুন লাগবো। গতিকে সবাই সতর্ক হন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হবেন।